নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করব আজকের রান্নাবান্না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ জানিয়ে চলুন শুরু করা যাক আজকের খুব সুন্দর এই ডাল রান্নার রেসিপিতে। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল। এখানে 100 গ্রাম পরিমাণ মুসুর ডাল আমি ব্যবহার করছি, তবে আপনি চাইলে মুগের ডাল অথবা মটর ডাল দিয়েও কিন্তু রান্নাটি করতে পারবেন। মটর ডাল ব্যবহার করলে আগের দিন রাত্রিরে অথবা 3-4 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখে রান্নাটি শুরু করতে হবে। ডাল সেদ্ধ হবার জন্য যতটা জল প্রয়োজন হবে ততটা জল দিয়ে দেব। 2.5 থেকে 3 কাপ পরিমাণ জল প্রয়োজন হবে এই ডাল সেদ্ধ হতে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচানো লাউ। এখানে আমি লাউ ব্যবহার করেছি, আপনি চাইলে লাউয়ের পরিবর্তে পেঁপে ব্যবহার করতে পারেন। আবার কোনো রকম সবজি না দিয়েও কিন্তু ডালটি রান্না করা যেতে পারে। দুঃখিত, লাউটি কুচিয়ে নয়, ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ডালটা ততক্ষণে ফুটতে শুরু করেছে। ডাল সেদ্ধ হয়ে যাবে কিন্তু একেবারে গলে যাবে না, এইভাবেই ডালটিকে আমি সেদ্ধ করে নিয়ে নেব। ডাল 50% সেদ্ধ হয়ে গেলে 4টে লেবু পাতা আমি দিয়ে দিচ্ছি। আপনি যদি গন্ধরাজ লেবুর পাতা পান তাহলে খুব ভালো, এখানে আমি পাতি লেবুর পাতা ব্যবহার করছি। আপনি পাতিলেবু, গন্ধরাজ লেবু অথবা কাগজি লেবুর পাতাও ব্যবহার করতে পারবেন। লেবুর পাতাগুলোকে ডালের মধ্যে একটুখানি চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ডালটিকে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। এই ডালটুকু রান্না করবার জন্যে আমি একটা গোটা গন্ধরাজ লেবু ব্যবহার করব। লেবুটা আমি কিছুটা গোল গোল চাকা চাকা করে কেটে নেব আর কিছুটা ফালা ফালা করে কেটে নিয়ে নেব। এটা সিজনের প্রথম দিককার লেবু, খুব একটা বেশি রস হয়নি। আপনি লেবুর রসের পরিমাণ এবং ডালে কতটা টক খাবেন সেটা বুঝে কিন্তু লেবুটা ব্যবহার করবেন। লেবুর বীজগুলোকেও আমি বার করে নিয়ে নিয়েছি। কড়াইটাকে আবার পরিষ্কার করে বসিয়ে নিয়ে নিয়েছি গ্যাসের ওপরে। ডাল রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না। আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। রাঁধুনিটাকে হাতার উল্টো পিঠ দিয়ে এইভাবে একটুখানি রাব করে দিতে হবে, তাহলে রাঁধুনির গন্ধটা খুব সুন্দরভাবে ডালের সাথে মিশে যাবে। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে সেদ্ধ করা ডাল আর লাউটাকে ঢেলে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। 1 থেকে 2 চিমটা পরিমাণ হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করতে হবে। খুব বেশি হলুদ গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগবে না। হলুদটাকে আমি ডালের সাথে মিশিয়ে দেখে নিচ্ছি আর হলুদ গুঁড়ো দরকার হবে কিনা। একদম হালকা হলুদ একটা রং তৈরি হবে। এই সময় প্রয়োজন মতো জল দিয়ে নিতে হবে। চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে। যার বাড়িতে যেরকম পাতলা বা ঘন ডাল খাওয়া হয় সেটা বুঝে জলটা ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। যাদের চিনি পছন্দ নয় তারা চিনি ব্যবহার করবেন না। নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ডালটাকে টকবক করে ফুটিয়ে রান্না করে নিতে হবে মিনিট 5 সময় ধরে। ঠান্ডা হবার পরও বেগুনি মুচমুচে থাকবে এমন একটা বেগুনির রেসিপি আমার চ্যানেলে করা আছে, আপনি চাইলে অবশ্যই দেখে নিতে পারবেন। আমি উপরে থাকা আই বাটনে লিঙ্কটা দিয়ে রেখে দেব। আমি একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি ডালের সমস্ত কিছু লবণ মিষ্টি এগুলো ঠিক আছে কিনা। রান্না প্রায় শেষের দিকে, গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। ডালটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। তারপর ওপর থেকে চেপে চেপে লেবুর রস যতটা সম্ভব দিয়ে দেব। আমার এই লেবুটাতে খুব বেশি রস হয়নি, তবে যতটা রস হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে এই ডালটা। অবশ্যই ট্রাই করুন। এই গরমে বাড়ির সকলে ভীষণ তৃপ্তি করে খাবেন। বিশ্বাস করুন, একবার রান্না করলে কিন্তু বারবার রান্না করতে হবে। এটা এতটা ভালো একটা ডাল। রবি ঠাকুরের বাড়ির কিছু নিরামিষ ও আমিষ পদ আমি আমার চ্যানেলে রান্নাবান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপি। ভিডিও শেষে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন। রান্নাবান্নাতে ব্যবহৃত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ডেসক্রিপশন বক্সে দেয়া রইল আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি, ওখান থেকে আমাকে ফলো করে নিতে পারবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, পরবর্তী কোনো দিনে। ততক্ষণে আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, নমস্কার।